হ্যাঁ হ্যালো, কোথায়? আপনার মানিব্যাগ পড়ছে। হ্যাঁ আপনার মানিব্যাগ পড়ছে। হ্যাঁ, এটা আমারই ওয়ালেট। এটাতে অনেক টাকা আছে, আমার অনেক জরুরি কাগজপত্র আছে। তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাবু, এক কাজ করো, এই টাকাটা নাও। না না, আমরা ভিক্ষা করি না। আমি ভিক্ষা দিচ্ছি না, তুমি আমাকে হেল্প করেছো, আমি খুশি হয়ে এটা তোমাকে সাহায্য করছি। নাও, এটা তোমার সততার পুরস্কার, নাও। আমরা কারো সাহায্য নেই। ও আচ্ছা, ইনি কি হয় তোমার? উনি আমার দাদি। আপনারা কি করেন? আমরা ওই যে সামনে বাজার আছে না, ওখানে ব্রাশ, চিরুনি এগুলো বিক্রি করি। আপনার পরিবারে আর কেউ নেই? আমার হাজবেন্ড মারা গেছে, আর আমার ছেলে আর একটা বিয়ে করে গেছে গাম্বর দিয়ে। আচ্ছা, যা রোজগার করেন তা দিয়ে হয়? চলে বাবা, কিন্তু অনেক কষ্ট হয়। যেতটুকু লাভ হয় অতটুকু কোনো রকম খাই, আর আমার দোনো পাও তো অবশ বাবা, ওষুধ খাই, কষ্ট হয় খুব। আচ্ছা, আমি যদি আপনাকে ছোট্ট একটা হেল্প করি, মানে আমি যদি আপনাকে বাজারে একটা দোকান দিয়ে দিই, আপনি কি ব্যবসা করবেন? ছোট মানে আমার অ্যাবিলিটিতে যতটুকু যায় ততটুকু অনুযায়ী একটা ছোট্ট দোকান আপনাদের দিয়ে দিই, তাহলে আপনার রাস্তায় কষ্ট করতে হবে না, ফুটপাতে বসে কিছু বিক্রি করতে হবে না। হ্যাঁ বাবা, করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? তুমি যে পুঁজিটা দিবা বাবা, হেরা ব্যবসা করে যতটুকু লাভ হইব তোমার কিছু কিছু করে দিয়ে দিব। আচ্ছা, সেটা হবে। চলুন চলুন, আমি দেখছি, চলুন। খালা, আজকে থেকে এই দোকানটা আপনার। এই দোকানে ব্যবসা করে আপনি চলবেন। আপনি রাস্তায় রাস্তায় যে কষ্টটা করতেন সেটা কষ্ট করতে হবে না, নিজের মনের মতো করে ব্যবসা করবেন। আর আমি চাই আপনি ভালো থাকুন। তার চেয়ে বড় কথা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আপনি সৎ থাকবেন, দেখবেন আল্লাহ আপনার সহায় হবে। বাবা, তুমি আমার মতো গরিব মানুষের লিগে যা করছো, অনেক ধন্যবাদ বাবা তোমারে, অনেক ধন্যবাদ। কিন্তু বাবা, আমি এই দোকান চালায় যা ব্যবসা করব, তোমার কিন্তু কিছু কিছু করে আমি পুরো টাকা শোধ করে দিব বাবা। না না, সেটা যখন হবে তখন আপনি শোধ দিয়েন, আর না দিতে পারলেও আমার কোনো দাবি নেই। তবে একটা কথা, আপনার যতটুকু টাকা আয় হবে সেই আয়ের টাকা দিয়ে বাবুটাকে পড়ালেখা করাবেন, নিজের পায়ে দাঁড় করাবেন। হ বাবা, পড়ামু। কি করবি না রে? সৈকত, তুই এখানে কি করছিস? কি রে, তুই আবার চায়ের দোকান দিলি নাকি? তা তো জানতাম না। আর হ্যাঁ, চায়ের দোকান দিয়েছি, তবে আমার জন্য নয়, খালার জন্য। খালা রাস্তায় অনেক কষ্ট করছিল, আমি তাকে কিছু টাকা হেল্প করতে চাইলাম, তিনি নিল না। অনেক আত্মসম্মান তো তার, তাই ভাবলাম একটা ব্যবসা দিয়ে দিই। তার চেয়ে বড় কথা, উনি কিন্তু প্রতিবন্ধী, ওনার দুটো পায়েই সমস্যা। এরকম একটা মানুষকে সাহায্য করতে পেরে আমি নিজেই গর্ববোধ করছি। বন্ধু, তুই আসলে অনেক ভালো মানুষ, তোর মতো বন্ধু পেয়ে আমি খুব গর্ববোধ করি। সেটা হবে। শোন, আজকে থেকে বিকেলে বা সন্ধ্যায় আমরা বন্ধুরা যখন আড্ডা দিই, সবাই এখানে এসে আড্ডা দিব। আর আমাদের পরিচিত যারা আছে সবাইকে এখানে এসে আড্ডা দিতে বলবো, তাতে করে আমাদের আড্ডাও হবে, খালার ব্যবসাও একটু ভালো হবে। হ্যাঁ, শিওর। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি এখন যাই রে। আচ্ছা ঠিক আছে, যা। খালা, আমাকে এখন যেতে হবে, আমার কাজ আছে। বাবু, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। দেখছো কি কয়ে গেছে, ঠিক করে পড়তে কয়ে গেছে।